কালকের ম্যাচে দুই মহিলা বাঘিনী যেটা করে দেখাচ্ছে এর আগে সম্ভবত ইতিহাসে কেউ করতে পারেনি। কেননা কালকের ম্যাচটা ছিল ভারতীয় মহিলাদের জন্য করো আর মরো। এই ম্যাচ যদি ভারতীয় মহিলা টিম হেরে যেত তাহলে ভারতীয় মহিলা টিম সেমিফাইনাল থেকে বেরিয়ে আসতো আর টিম সিধা বাইরে চলে যেত। তো বন্ধুরা, স্মৃতি মান্ধানা কি বললো চলো আমরা জেনে নিই। আর তোমরা যদি স্মৃতি মান্ধানার ফ্যান থাকো তাইলে এই ভিডিওটাকে একটা লাইক করো। তো বন্ধুরা, ভারতীয় মহিলা বিশ্বকাপ ডক্টর DY প্যাটেল স্পোর্ট একাডেমি মুম্বাইয়ে এই খেলাটি অনুষ্ঠিত হয়। তো ওখানে নিউজিল্যান্ডের মহিলা ক্যাপ্টেন আর ভারতীয় মহিলা ক্যাপ্টেন হারমনপ্রীত কর দুজনে টসের জন্য যায়। নিউজিল্যান্ডের মহিলা ক্যাপ্টেন টসে জিতে বল করার সিদ্ধান্ত জানায়। ভারতীয় মহিলা দল মাথা নিচু করে চলে আসে। তারপরে যেটা ঘটলো বন্ধুরা, দেখেই অবাক হয়ে যাবে। তারপরে স্মৃতি মান্ধানা আর প্রীতিকা রাওয়াল দুজনে ব্যাট করতে আসলো। তারা জানতো এই ম্যাচটা আমাদের জন্য খুবই কঠিন, আমরাকে এই ম্যাচটা জিততে হবে। তার কারণে দুজন মিলে প্রথম থেকেই অ্যাটাক করা স্টার্ট করে। স্মৃতি মান্ধানা 95 বলে 109 রান করে, 10টা 4 আর 4টা ছক্কা মারে। প্রীতিকা রাওয়াল কোথায় থেমেছিল? প্রীতিকা রাওয়াল 134 বলে 122 রান করে, 13টা 4 আর 2টা ছক্কা। দুজনের পার্টনারশিপের জোড়ি 202 রান হয় 212 বলে। তারপরে জেমি রাইডার্স 3 নম্বরে এসে 55 বলে 76 রান করে, 11টা 4 মারে বন্ধুরা। হারমনপ্রীত কর আমাদের ভারতীয় মহিলা ক্যাপ্টেন 11 বলে 10 রান করে, একটা 4 মারে। রিচা ঘোষ 1 বলে 4 করে, একটা 4 মারে। ভারতীয় টিমের মহিলা স্কোর দাঁড়ায় 340 রানে 3টা 49 ওভারে। তো বন্ধুরা, স্মৃতি মান্ধানা কি বললো চলো আমরা জেনে নিই। স্মৃতি মান্ধানা বলেছে 2025 বিশ্বকাপে আমরা প্রত্যেকটা ম্যাচ ভালোভাবে খেলেছি, কিন্তু আমাদের কিছুটা ম্যাচ সাথ দেয়নি। যেমন লাস্ট 3টা ম্যাচে আমরা হেরেছি, ওই 3টা ম্যাচে আমরা খুব কাছে গিয়ে হেরেছি। যেমনটা ইংল্যান্ডের কাছে 4 রানে গিয়ে হেরেছি, জিতা ম্যাচ আমরা হেরে গেছি। অস্ট্রেলিয়ার কাছে 330 রান করার পরও আমরা জিততে পারিনি, ওখানে আমাদের মনটা ছোট হয়েছে। অস্ট্রেলিয়া টিম 331 রান করে জিতে নিয়েছে। তা আমরা অলমোস্ট এই 2025 সালের বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচ ভালোভাবে খেলেছি, কিন্তু কিছুটা ম্যাচ আমাদের সাথ দেয়নি। ওই কারণে আমরা এই ম্যাচগুলো হেরে গেছি। আজকের ম্যাচটা আমাদের জন্য করো আর মরো ছিল। তা আমরা ওই জন্য অ্যাটাক করে ক্রিকেট খেলে 340 রান বোর্ডে লাগিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে আজকে খুশি মেহসুস করছি। কেননা আমরা মহিলা টিম যেমনই জিতে সেমিফাইনালে পৌঁছালো, তেমন দর্শকেরা খুব হাসাহাসি করে ভারতীয় টিমকে চিয়ার করে বলে দিল কি হ্যাঁ তোমরা বাঘিনী, আমরা মেনে নিলাম তোমরা বাঘিনী। তো বন্ধুরা, ভারতীয় টিম কি ফাইনাল জিততে পারবে? সেমিফাইনাল একটা খেলবে, তারপরে ফাইনাল। বন্ধুরা, আমরা উম্মিদ করব ভারতীয় টিম এই 2025 বিশ্বকাপ জিতবে।